এই দিন সকাল সকাল ছিল একটা গায়ে হলুদের কাজ, তো একদম ঘুম ঘুম চোখেই চলে গিয়েছিলাম প্রথম ব্রাইডের বাড়ি। আর এই ব্রাইডের আগের একটা লুকও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আইবুড়ো ভাতের। তো আজকে তারই ছিল গায়ে হলুদ। ব্রাইডের নাম হচ্ছে স্নিগ্ধা। তো স্নিগ্ধা দিদি আজকে গায়ে হলুদের লুক করব। তো চলো আগে ডিমান্ডটা শুনে নেওয়া যাক। একটু ব্রাইট চাইছি, কিন্তু এতটাও ব্রাইট না যেটা মানে হাইলাইট করবে। সফটের উপর ব্রাইট যেটা হয় সেটাই চাইছি। আর কালকের সাজ খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আর এখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল কিছু না কিছু তো প্রবলেম হয়েই যায়, মানে ব্রাইডের সাথে অনুষ্ঠানের দিনগুলোতে। তো এখানে প্রবলেমটা হয়েছিল ব্রাইড সেদিনকে যে গায়ে হলুদের ব্লাউজটা পরবে সেটার এক একটা হুক এক এক করে খুলতে থাকলো, মানে সেলাই খুলে গেল। তার সাথে হচ্ছে বিয়েরও যে ব্লাউজ সেটারও আস্তে আস্তে ওই সেলাইগুলো এক এক করে খুলতে থাকলো। তো ব্রাইড একটু প্যানিক হয়ে গিয়েছিল, একটু তো ঘাবড়ে গেছিলোই যে সব ব্লাউজগুলোর এভাবে হুক খুলে যাচ্ছে, তো কী করবে। যার কারণে আমার এই অ্যাসিস্ট্যান্ট যে কিনা সেলাইটা জানতো, সে হচ্ছে ব্লাউজগুলো নিয়ে বসলো, বসে এক এক করে ডাবল সেলাই এক এক করে করছিল। তো এখানে হচ্ছে ব্রাইড টেনশনটা কমাতে পারছিল না কোনোভাবে, অনেক রকমের প্রশ্ন করছিল আমাকে। যে অ্যাকচুয়াল প্রবলেমটা তখনই বেশি হয় যখন একটা বিয়ের পুরো দায়িত্ব ব্রাইডের ওপর ম্যাক্সিমাম থাকে। তো এখানে সেটাই হয়েছিল, ব্রাইডের মাথায় অনেক রকমেরই টেনশন ছিল বিয়ের চারিদিকটা নিয়ে। সবার সাথে কথা বলা, সব কিছু অ্যাটেন্ড করাটা ব্রাইডকেই যেহেতু করতে হচ্ছিল, তো একটু তো টায়ার্ড ছিলই, সাথে টেন্সও ছিল তার এই কিছু কিছু ছোট ছোট জিনিসগুলোর জন্য। তো আমরা আমাদের দিক থেকে যেগুলো ধরো আমাদের কাজও নয়, যেমন মেহেন্দির দিক থেকে বলো বা এই ব্লাউজের দিক থেকে, তো আমরা সেগুলো কিছুটা আমাদের দিক থেকে মানে কাজ চলে যাবে এরকম করে দেওয়ার চেষ্টা করি, যাতে ব্রাইডের সেই দিনগুলো খুব ভালো যায়, টেনশন ফ্রি যায়, খুব আনন্দে যায়। কারণ এই এক একটা দিনই ব্রাইডের কাছে ভীষণ স্পেশাল আসে। তো সেগুলো যদি খারাপ যায় তো ব্রাইডের সাথে মেকআপ আর্টিস্টদেরও মনটা খারাপই হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে অলরেডি কিন্তু বেসটা শেষের দিকে চলেই এসছে। তার মাঝে তো ব্রাইডদের অনেক রকম নিয়ম ছিল, আলতা পরানোর থেকে শুরু করে সব কিছু। আর এখানে যেহেতু একটু শর্ট টাইপ হয়ে গেছে জায়গাটা, মানে ভীষণই প্রবলেম হয়ে যাচ্ছে। আমাদেরও যেমন প্রবলেম হচ্ছে, ব্রাইডেরও রেডি হতে দেরি হচ্ছে। তো একবার এদিকে একবার ওদিকে এই করে করে জায়গাগুলো চেঞ্জ হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই প্রবলেম হচ্ছে, কারণ আমরা প্রোডাক্টগুলো একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করতে হচ্ছে। তো দেখো তোমরা দেখতেই পাবে এখানে ব্রাইড কোনোভাবে বসতে পারছে না স্থির হয়ে। তাকে এতটা দায়িত্ব যেহেতু সে নিজে নিয়েছে, তো সব দিকটা মেনটেন করতে হচ্ছে। আমি কিছু বলতেও পারছি না, বুঝতে পারছি ব্রাইডের ব্যাপারটা, কারণ আমিও একটা মেয়ে। তো যাই হোক, ভিডিওটা আমি এর চেয়ে তো ভালো কিছু নিতে পারিনি, যেটুকু পেরেছি কেটে কুটে এগুলোই পেয়েছি। বাপরে, এখানে আমার ব্রাইডকে দেখে পুরো ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, চারিদিক একসাথে নিজেই সামলে নিচ্ছে। তো এটাও নিজের কাছে অনেকটা গর্বের ব্যাপার অবশ্য। তো এখানে দেখো ব্রাইডের আই মেকআপটা আমি করার আগে কিন্তু একটু সময় আর জায়গা চেয়ে ব্রাইডের শাড়িটা পরিয়ে নেবো। তো শাড়ি পরানোর পর হচ্ছে আবার বাকি কাজ, মানে বেস তো কমপ্লিট হয়েই গিয়েছিল। এখানে আই মেকআপ, লিপস্টিক আর হেয়ার বাকি ছিল, আর জুয়েলারি পরানো বাকি ছিল। পরপর সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো, যতটুকু পেরেছি ততটুকু আমি শেয়ার করার চেষ্টা করছি। আইসগুলো এখানে ব্রাইডের একটু ছোট ছোট, কিন্তু স্কিন আমি বলেছিলাম প্রথম থেকেই ব্রাইডের কিন্তু স্কিনটা খুব ভালো, খুব ক্লিয়ার, কোনো রকমের প্রবলেম নেই। এখানে দেখো আমি একটু হোয়াইট কাজল ইউজ করেছিলাম চোখটা যাতে আরো ইনহ্যান্স করে। তো ব্রাইড লিপস্টিকটা আজকে একটু নিজে থেকে পড়তে চেয়েছিল, তার ইচ্ছা হয়েছিল, তো আমি আর আটকাতে পারিনি, আমি পড়তে দিয়েছিলাম। চুলটা একটু ছেড়ে দেবে আমাকে, ড্র করে যাও। তো এখানে আমি ব্রাইডের জাস্ট আউটলাইনটুকু ড্র করে দিয়েছিলাম, তারপর সে নিজের পছন্দ মতো লিপস্টিকটা লাগিয়ে এসেছিল, তারপর যেটুকু কারেকশন করার করে দিয়েছিলাম। তারপর হচ্ছে এরকম একটা পিঙ্ক শেডের লিপস্টিকের সাথে পিঙ্ক একটা টিপ পরানো হলো, যেটা মুখের সাথে খুব যাচ্ছিল। আস্তে আস্তে যত লুকটা শেষের দিকে যাচ্ছে তত কিন্তু ব্রাইডের মুখটা আরো মিষ্টি লাগছে। তো এখানে হচ্ছে লাস্ট টাচ আপ দেওয়া হচ্ছিল ব্রাইডের ফেসে, লাইনারের কর্নার থেকে শুরু করে বেস, লিপস্টিক সবটাই একবার চেক করে নেওয়া হলো ঠিকঠাক আছে কিনা। যেহেতু এটা ডে মেকআপ লুক, তো ব্রাইডকে অনেকক্ষণ রাখতেও হবে, দুটো লুকের সাথে এটা ক্যারি করতে হবে।
যার কারণে একবার দেখে নিয়ে তারপরে হচ্ছে হেয়ার স্টাইলটা কমপ্লিট করা হচ্ছিল। পিছন দিকে এরকম দুটো সুন্দর মালা লাগিয়ে হচ্ছে হেয়ার স্টাইলটা কমপ্লিট করা হলো। ব্রাইড কিন্তু হেয়ারটা কিচ্ছু চায়নি, পুরো সিম্পল রাখতে চেয়েছিল, যেহেতু স্নান করবে, জল টল ঢালা হবে, তারপর আবার বিকেলের একটা সাজ আছে, তো একদম নর্মালের মধ্যে যেটা রাখা যায় আমি সেটাই চেষ্টা করেছি। আর এই মালাটা দিয়ে কিন্তু খুব ভালো লুকটা পিছনে খুলছিল হেয়ারে। এখানে হচ্ছে একটু যে সমস্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে, আমাদের কিছু করার ছিল না, আমরাও সেই সময়ই মালাটা পরাচ্ছি, সেই সময় এই ধরনের জিনিসগুলোও হয়েছে, যার কারণে একটাই ভিডিও আছে সেটাই আমাকে দিতে হতো, তো এটাই আমার শেয়ার করতে হলো। তো যাই হোক, এবারে হচ্ছে জুয়েলারি পরানো পালা। ছোটো হার, বড় হার কানে, আর হচ্ছে একটা কোমর বন্ধনী পড়েছিল। আর নাকেরটা এখানে না পড়লে কিন্তু লুকটা ইনকমপ্লিটই থেকে যেত, যার কারণে হচ্ছে নাকেরটাও পরে লুকটা কমপ্লিট করা হলো। আর ফাইনালি আমরা লুকটা কমপ্লিট করতে পেরেছি। আমি তো ভীষণ খুশি, কারণ এত অ্যাপাজেটের মাঝখানে এইভাবে লুকটা টাইমের মধ্যে দাঁড় করানোটাও একটু চ্যালেঞ্জেরই ব্যাপার হয়ে যায়। তো ব্রাইডও অনেক প্রবলেমই ফেস করেছে, চারিদিক ওকে ছুটতে হয়েছে। তো যাই হোক, এখন ব্রাইডের ফুল লুকটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা। ভালো লেগেছে, শর্ট টাইম দিতে পারিনি, ভালো